সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে প্রায় 70 বিলিয়ন টাকা লুটপাট করেছে। জানেন সজীব ওয়াজেদ জয় সিঙ্গাপুরে একটি লবিস্ট ফার্ম ভাড়া করেছে তাদের পক্ষে ওখানে করা। নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিরহাটের কর্মী, তিনি আবু সাইদের মতো একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ৩য় বর্ষের ছাত্র, যে অকাতরে নিজের জীবন দিয়েছে, যে বুক চিতিয়ে হাসিনার পুলিশের গুলিবরণ করেছে, তাকে বলছে সন্ত্রাসী, তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ। সে এই ঔদ্ধত্য যদি প্রকাশ করতে পারে, তাহলে আজকে সচিবালয় থেকে শুরু করে, আজকে বিচারালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এই স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকার, একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে, সেটা তো আমরা প্রত্যেকেই জানি। আপনারা যেমন বঞ্চিত ছিলেন, আপনাদেরকে সততার আলো নিয়ে, হৃদয়ের মধ্যে সততার আলো নিয়ে জনগণের সেবা করতে হবে। কিন্তু আপনারা মনে করেছেন আমরা যদি ভাগ বাটোয়ার থেকে বঞ্চিত ছিলাম, আমরা এখন সেই বঞ্চনা পূরণ করব, তাহলে কিন্তু এই জাতি চিরদিনের জন্য অন্ধকারে চলে যাবে এবং ওই যে পতিত স্বৈরাচার সে নানাভাবেই আসার চেষ্টা করে। অনেক ভুল এবং ব্যর্থতা দেখতে হয়। শেখ হাসিনা যে মাফিয়া অর্থনীতি তৈরি করেছিল, যার মধ্যে দিয়ে আপনার মাফিয়া ব্যবসায়ীরা একের পর এক ব্যাংক তারা কংগ্লোমারেট করেছে, একত্রীকরণ করেছে, করে এক ভয়ঙ্কর মাফিয়া অর্থনীতির মধ্যে দেশকে ঠেলে ফেলে দিয়েছে। তারও তো আমরা পরিণতি দেখছি। একের পর এক ৮-৯টি ব্যাংক আত্মসাৎ করেছে। এবং এখানে যে জনগণের টাকা, সেই জনগণের টাকা সে আত্মসাৎ করে তার বিভিন্ন কাজে সে লাগিয়েছে, পুলিশের বাজার করছে। এখন নতুন প্রমোশন হচ্ছে প্রশাসনে, যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন এবং যাদের পলায়ন হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চায়, আওয়ামী প্রশাসন লুট করেছে জনগণের টাকা, অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনারা বঞ্চিত ছিলেন, আপনাদেরকে চিহ্নিত করা হয়েছে বিরোধী দলের লোক। কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা বঞ্চিত হওয়ার পর প্রমোশন হয়েছে, পদায়ন হচ্ছে, আপনারা আওয়ামী লীগ যে কায়দায় করেছে, তারা এক একজন সচিব, আজকে আমরা খবরের কাগজে দেখছি তাদের আঙ্গুল ফুলের তলা গাছ হওয়ার কাহিনী, একজন ডিসি বা ডিভিশনাল কমিশনার বা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শেখ হাসিনার আমলে যে কাজ করেছে, আপনারা যদি সেই পথ অনুসরণ করেন তাহলে আপনাদের জানানো যাবে। একটি সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে প্রায় 70 বিলিয়ন টাকা লুটপাট করেছে। এটা তো আজকে অনুসন্ধানে বেরিয়ে আসছে। সুতরাং এই সমস্ত বড় বড় যে সমস্ত রুই কাপ্তা, যারা জনগণের সঞ্চিত টাকা, জনগণের গচ্ছিত টাকা আত্মসাৎ করে মাফিয়া অর্থনীতি তৈরি করেছে এবং শেখ হাসিনাকে তার যে নীতি লুণ্ঠনের যে নীতি, লুটপাটের যে নীতি, হরিলুটের যে নীতি, সেটাকে যারা বাস্তবায়ন করেছে, তারা কিন্তু বসে নেই। তাদের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করছে। সেই টাকা দিয়ে তারা নানাভাবে নানা কায়দায় দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করেছে। আমি আপনাদের সামনে বলতে চাই যে পতিত স্বৈরাচারের পুনরুত্থান যেন না ঘটে, আর যেন কোনো মায়ের সন্তানের মায়ের মুখ খালি না হয়, সন্তানকে হত্যা করে। আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি। এই ভয়ঙ্কর বদ্ধভূমির যাতে তৈরি না হয়, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আমরা নির্বাচন আবার সুষ্ঠু নির্বাচন